বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুন আল আবিদুন। একটা করে ডিসকাস করব, আপনাকে বোঝাবো। এখানে ভালো মানুষের কয়েকটা গুণ বলা হয়েছে। বন্ধুরে, ভালো মানুষ তাদেরকেই বলা হবে, ভালো মানুষ তাদেরকে পরিচয়টা দেওয়া হয়েছে। ওরা কারা? ওরা কি এ জালসায় বসেছে না? এরা জালসায় বসে জালসা শুনছে কিনা, আছে কিনা বের করতে হবে খুঁজে খুঁজে। বন্ধুরে, ওরা কারা? তো বিশ্ব নবী নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আত-তাইবুন আল আবিদুন। আত-তাইবুন আল আবিদুন, ওদের পরিচয় এক নম্বরটা হবে, ওরা হবে আবিদ, ওরা হবে তওবাকারী, ওরা হবে ভালোবাসা দেখানেকারী। অনেক রকম ডেফিনেশন বর্ণনা করা হয়েছে মানুষ, সেই বর্ণনাগুলো আস্তে আস্তে কথার পরিপ্রেক্ষিতে আপনাকে বলা হবে। বন্ধুরে, শুধু অরিজিনাল ভাবে আপনাকে জানতে হবে, পৃথিবীতে এত লোক বসবাস করে, এত লোক নামাজ রোজা করে, এত লোক দান খায়রাত করে, এত লোক ভালো ভালো কথা বলে, এত লোকের ভিতরে আল্লাহ কোন লোকগুলোকে ভালো বলেছে, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব করার লাগবে, যাদের সঙ্গে বন্ধুত্ব আমাদের করতে হবে, ওরা কারা? আমার নবী মুহাম্মদ বলতেছেন, শুনে নাও, ওদের পরিচয়টা আমি 1 মিনিটের জন্য বলে দিই। ওরা হলো নবীও ফিল জান্নাহ, সিদ্দিকও ফিল জান্নাহ, শাহিদও ফিল জান্নাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, এক এক করে যদি তাদের ডেফিনেশন বর্ণনা করা হয়, ওই এলাকাবাসী ও উম্মতি তোমরা চিনে যাবে পিওর অরিজিনাল লোক পৃথিবীর বুকে কে আছে। ব্রাদার, এখন যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করা হয়, আপনার মনোপত লোক, আপনার এই গ্রামে ভালো লোক, কিংবা আপনার চিনার পরিচিত কোনো লোক ভালো থাকলে আপনি বলুন। জি, জায়গা সামনে আছে, পিছনের লোকগুলো সরবে না, আপনারা একটু চলে আসুন, এই সাইডে চলে আসুন, অনেক ফাঁকা জায়গা আছে, দাঁড়িয়ে থাকিয়েন না, চলে আসুন। আর অনেক জায়গা ফাঁকা আছে, আসুন, একটু চলে আসুন। বাবজান, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার চোখে কোন মানুষটাকে ভালো বলা হয়, ভালো লাগছে, তা আপনি বলবেন, যত দুনিয়াতে বক্তা আছে এরাই মনে হয় ভালো। আরেকজনকে জিজ্ঞেস করেন, ভাই তুমি কাকে ভালো মনে করো? বলে, পৃথিবীতে তো মৌলবি মাওলানারাই ভালো। ভাই তুমি কাকে ভালো মনে করো? বলে, মনে হয় যারা 4 লাখ টাকা খরচ করে হজ করে এসছে ওরাই ভালো। ভাই তুমি কাকে ভালো করো? এক এক করতে করতে ওই ভালো এই করে শেষ হয়ে গেল, ভালো শেষ খুঁজে পেলেন না। বাপজান, আল্লাহ যাকে ভালো বলেন, নবী যাকে ভালো বলেন, সে ভালোটা পেয়ে যাব। কিন্তু বন্ধু, আজকে আমরা যারা নিজেকে ভালো মনে করে আছি, ওরা কারা জানেন? এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মানুষ। ওরা কারা? আমরা যারা 3-4 বছর থেকে নামাজ ধরেছি, কিংবা 15 দিন থেকে নামাজ ধরেছি, কিংবা 1 বছর থেকে নামাজ ধরেছি, এরা মনে মনে ভেবে নিয়েছি আগের যা নোংরামি ছিল, নামাজ এখন ধরে নিয়েছে, আমার কেসা খতম, এখন সমাজের ভিতরে ভালো লোক হলে আমি একটা ভালো লোক। ওর নিজের ধারণা পৃথিবীর বুকে এখন যদি কোনো ভালো লোক থাকে তো আমি একজন। মানো আমি 3 মাস থেকে নামাজ ধরে নিয়েছি, আর যখনই একটা লোকের, সাধারণ লোকের কথা বলছি বাবা, যখনই নামাজ ধরে নেওয়া, আর তখন থেকে যত মৌলবীর ভুল আছে সব তুলে ধরা। জি, আসরের নামাজ হলো, নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হঠাৎ করে সালাম ফিরে দেখা গেল যে পিছন দিক থেকে একটা মৌলবী সাহেব মসজিদে ঢুকছে। ও মৌলবী সাহেব, মৌলবী সাহেব তোমরা সবারই পিছে, এতক্ষণে তোমরা। জি হাজি ভাই, তুমি তো 3 দিনের মুসাল্লি, তুমি প্রথমে আমার ভুল ধরে নিলা। আমি যে এত চেষ্টা করেছি তুমি কি জানো যে আমি কত চেষ্টা করেছি যে আমারটা ধরার জন্য? ছুটে গেল, বিনা চেষ্টা আমার ছুটেনি। তুমি প্রশ্ন করলে কেন? বন্ধু, যদি তর্ক করতে যান সমাজে ফাটল ধরবে, মৌলবীদের দাম করে যাবে। মাওলানা সাহেব চিন্তা করে বলছেন, এর সঙ্গে তো তর্ক করা যাবে না। তার কারণ হলো এরা গরমের নামাজি, ঠান্ডা নামাজি নয়। বুঝলেন না? এরা গরমের নামাজি, মাগরিবে উজু করতে হবে, মুখ হাত ধুতে হবে, তাই নামাজ ধরেছে। যখন কনকনে শীতের সময় হবে, মুসাল্লিকে মসজিদে পাওয়া যাবে না। হে বন্ধুবার আমার,
মুসাল্লিদের ভিতরে ভাগ আপনাকে বলতে আরম্ভ করলাম, যারা নামাজ ধরে নিয়েছেন, যারা নামাজ পড়তে শুরু করেছেন, তাকে একটা ছোট্ট হিসাব দিয়ে যায়। নওগাঁ জুমা মসজিদ আলোচনা করেছিলাম, বন্ধুরে একটা মানুষ যদি 10 বছর থেকে নামাজ শুরু করে দেয় আর 60 বছর পর্যন্ত নামাজ পড়ে, 10 বছর থেকে নামাজ শুরু করে দেয়, 60 বছর পর্যন্ত নামাজ পড়ে, কোনোদিন যদি কাজা না করে, কোনোদিন যদি ছাড়া ছোড়া না হয়, তার নামাজটা যদি কবুল হয়ে থাকে, বন্ধুরে একটা মানুষ 60 বছরের জিন্দগিতে মাত্র 3.5 বছর আল্লাহকে ডেকেছে, আর বাকি সব বছরগুলো শয়তানের গোলামি করে চলেছে। ও আল্লাহর বান্দারা, এই প্রশ্নটা শুনে আপনার মাথায় একটা জায়গায় প্রশ্ন চিহ্ন হবে, মাওলানা তাহলে একটা মানুষ 60 বছর যদি বাঁচে, 10 বছর তো নামাজ পড়লাম না, টিকলো হলো আমার 50 বছর। ও মাওলানা 60 বছর হিসাব করে আপনি মাত্র 3.5 বছর নামাজ পড়েছি, আপনি হিসাব দিচ্ছেন, তাহলে তো আমরা জান্নাতের কোনো আশা রাখতেই পারি না। অবশ্যই রাখতে পারেন না। মাত্র 3.5 বছর নামাজ পড়ার পরে কোনো মানুষ যদি বলে আমি জান্নাতি হয়ে যাব, বন্ধুরে এই আশাটা আপনাকে ভেঙে চুরমার করতে হবে, নইলে আপনার ঠিকানা হবে না, হবে না, হবে না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহর বান্দারা কথা বলতে আরম্ভ করলাম, হে বন্ধু বল, তাহলে 3.5 বছর আপনি নামাজ রোজা করলেন, আর